বুঝলি, আমার মনটা কেন জানি না অনেকক্ষণ ধরে কু কু গাইছে। কেন, তোমার মনটা কি কোকিল হয়ে গেছে নাকি? চিকার, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলার অভ্যেসটা বন্ধ কর গোতন। তোমার মনটা এমন কুকু গান করছে কেন হঠাৎ? আরে দূর, গুলটে মামা বলতে চাইছে গুলটে মামার মনে হচ্ছে কোথাও কোনো খারাপ কিছু ঘটবে। তোমার মনটা হেভি মন তো, আগে থেকে বুঝে যায়। হ্যাঁ রে, একবার নিকুম্ভ মেলায় প্রচন্ড শক্তিশালী সাধুর সাথে দেখা হয়েছিল। সেই সাধুর সারা শরীরে আমি 10 দিন ধরে ছাই মাখিয়ে দিয়েছিলাম। তারপর সেই ছাই ভস্য সাধু বাবা খুশি হয়ে আমাকে বর দিয়েছিল। জয় গুরু। তাহলে আগে থেকে বলো দেখি, কি মানে খারাপ হবে? কোথায় খারাপ হবে? কার খারাপ হবে? এতগুলো কু টাইপের খারাপ একসঙ্গে বলতে গেলে কড়া 1 কাপ নড়া স্পেশাল ডাবল চিনির চা লাগবে, বুঝেছিস? তাহলে কুটা নড়াদারি হলো শেষ পর্যন্ত। ঘটা ঘটা ঘটা। এই যে গুলটে মামা, এখানে খুব বড় টাইপের ডাক্তার কোথায় বসে জানো? হোয়াট? ডক্টর? ও ডাক্তার? কেন রে বুদন, কার কি হয়েছে? বুলটিদির তো খুব জ্বর। শুনলি, বুলটির জ্বর। আমি তোদের বলছিলাম না, আমার মনটা সকাল থেকে কেমন কু 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 করছে। দেখ একবার, দেখ তোরা ওই ছাই বর্ষ সাধু আবার খেল। ওদিকে আমার বুলটির জ্বর এলো, আর এদিকে আমার মনটা কু কু করতে লাগলো। তাহলে বাবাকে গিয়ে বলি গুলটে মামার মন কুকু কুকু করছে, তাই দিদির জ্বর এসেছে। সব দোষ গুলটে মামার। হ্যাঁ, কি ব্যাপার বুদন, এসব কি বলছে পাচু? এই নারে বুদন, জ্বর অন্য কারণে এসেছে। এখানে বলাই ডাক্তার আছে, খুব ভালো। ওনার চেম্বারে যা, ওষুধ দিয়ে দেবে, খেলেই ঠিক হয়ে যাবে। না, বাবা বললো বলাই ডাক্তার একবার মাত্র ডাক্তারি পাশ করেছে, 3-4 বার ডাক্তারি পাশ করেছে এমন ডাক্তার চাই। আলুবেদিক ডাক্তার। আলুবেদিক ডাক্তার? সেটা কি রে পাঁচু? এই এই মনে হয় এলোপ্যাথিক বলছে। এলোপ্যাথিক ডাক্তার চলবে বুদন? বলছি তো না, দিদির জ্বরটা একবার কমছে আর 2 বার বাড়ছে। মা সন্দেহ করছে দিদির খুব বড় টাইফয়েড জ্বর হয়েছে। বলছি টাইফয়েড জ্বর? ও বলছি, আবার বলছি গো। এ কি, আমার দিদির টাইফয়েড জ্বর হয়েছে, গুলটে মামা এমন কাঁদছে কেন? ওরে বুদন, আমি তো তোর জামাই বাবু কাম মামা হই রে। শুধু মামা ডাকিস না, বুলটিকে বাঁচাতেই হবে। দাঁড়াও, বাবাকে গিয়ে বলছি। দিদিকে গুলটে মামা জামাই বাবু বাঁচাতে বলেছে আর কাঁদছে। কি রে? এই ঠিক আছে ঠিক আছে, ও ওষুধ খেলে টাইফয়েড জ্বর কমে যাবে, চিন্তা করো না গুলটে মামা। আমি একবার শেষবারের মতো বুলটিকে দেখতে চাই। শেষবারের মতো কেন? চল চল, বুলটিকে দেখে আসা তোদের কর্তব্য। বুলটি তোদের কে হবে জানিস না? মন শক্ত কর, মন শক্ত কর, কামার কামার। বুলটি মামা হয়ে গেল। বুলটি তাকাচ্ছে না তো, তাহলে কি বুলটি? না 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 না, এসব ভেবো না, এসব ভেবো না। বুলটি কু কু, দেখো আমি তোমার পাশে উকি মারছি। বুলটি, পাচু, বুলটি নড়েছে। তুমি বেশি নড়ো না। বুলটি মা, নে বার্লিটা খেয়ে নে মা। কি বকুল দিয়ে বুলটিকে বালি খাওয়াচ্ছে কেন? আরে বালি না, বালি না, বাল্লি বাল্লি। এই গলতপুরে ডবল পাশ একটা ভালো ডাক্তার নেই। আরে ওরা ওখানে কি করছে? পাচুদা, ছানুদা। গুলটে মামা, ছানুদা পালাও। পালা ঘটন। ও বাবা গো, ও ওই তোরা ওখানে কি করছিস রে উজবুক? মানে বুলটি বাল্লি খাচ্ছে। তাতে তোর কি? আমিও ভালো বাল্লি খেতে পারি ছানুদা। তাতে আমার কি?
হতচ্ছাড়া। ও বাবা! যা ভাগ ভাগ বলছি, আর যদি এভাবে উকি মারতে দেখেছি তোকে। এই তো যাচ্ছি তো। মনে এত কুমতলব থাকলি পারে মনে তো সব সময় এমন তার কু ডাকবে। তাই বলি বুলটি দিদিমণি টাইফয়েড জ্বর হতে হলো, আপনার মাথায় বাস পড়লে তো পারতো। পাঁচু দেখ নড়াটা কি সব কু টাইপের কথা বলছে, তোর দোকানে বাজ পড়বে। আপনার পেছনে বাস পড়বে। শান্তি শান্তি শান্তি, এই নীল আকাশে বাদ পড়ার কোনো চান্সই নেই। ওদিকে হেড স্যার কিন্তু একখান বড় বাস ফেলিছে, সে খবর কি আছে তোমাদের কাছে? হোয়াট বাজ খুলে বল নড়া। এবার থেকে স্কুল কাটিং বন্ধ। হেড স্যার স্কুল গেটে সিসি ক্যামেরা লাগাইছে। হোয়াট শিশি ক্যামেরা? শিশির ভিতর ক্যামেরা? শিশি বোতল দিয়ে বোমা হয় শুনেছি, এখন শিশির ভেতর ক্যামেরাও ভরে দিচ্ছে। আরে তোর নরদা সিসি ক্যামেরার কথা বলছে। একদম ঠিক ধরিছ পাঁচু ভাইপো, স্কুল গেটের সামনে ক্যামেরাটা লাগাইছে, আর হেড স্যার টিভিতে তেনার ঘরে বসে নাকি সব দেখতে পাচ্ছে, কে ঢুকছে কে বেরুচ্ছে সব। বলছিস কি নড়া? চল তো পাঁচু। কোথায়? ওই শিশি ক্যামেরাটা দেখে আসি, দেরি করিস না। আরে বাপ আরে বাপ! হয়ে গেল, গুলটে বাবু হেড স্যারের ওই সিসি ক্যামেরার পিন্ডি চটকে কোথায় যে রেখে দেবে সে কে জানে, হরি বল। ক্যামেরা ঠিকঠাক ফিটিং হয়েছে তো? হ্যাঁ, দেখতে তো ভালোই পাচ্ছি। 24/24 চালিয়ে রাখবেন স্যার, সব ছবি রেকর্ড হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। বাবা বাবা বাবা, বেশ ভালো ব্যবস্থা বেরিয়েছে। বিলটা পাঠিয়ে দিচ্ছি তাহলে। কি? ও ও, ওই দেখো ওই দেখো, কি এই গুলটে ক্যামেরার দিকে তাকিয়ে হাত দিয়ে কি দেখাচ্ছে? ও গুলটে মামা সরে যাও, ক্যামেরায় তোমাকে দেখা যাচ্ছে কিন্তু। বলছিস কি রে পাঁচু, আমার ছবি উঠছে? ইয়াহু! উল্টে মামা উল্টে 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 গুলে দেয় দুনিয়া উল্টে উল্টে পাল্টে। দিন কাটে দৌলতপুরে রগবাজি গুলবাজি। তবে রে উজবুক, এই চলো তো বিশু, চলো। ওই নটু হেডু, আমি তেরে কা নেহি ছাড়ুঙ্গা। তোমার কথা শুনতে পাচ্ছে নাকি গুলটে মামা? ও গুলটে মামা কেস খেয়েছে এবার। ঘন্টার হেড স্যার, ফেল করানি হেড স্যার। গো আউট গো আউট। তবে রে উজবুক, হ্যাঁ, গো আউট এবার কে হবে দেখ। বিষয়টাকে স্যাঙ্গলা করে তোলো তো। না না না, চলে রে পাঁচু। ভেন্ডি রে, কত অঞ্চল। পালা পাঁচু। কত সারা পাজি সুসো বেল্লিক। আমি যাই স্যার। লুক, যাও যাও যাও। কি ক্যালটা বুলাস ক্যামেরা, হ্যাঁ? আমার ছবি সঙ্গে সঙ্গে উঠে গেল, আমার হেড স্যারের কাছে পৌঁছেও গেল। হেড স্যার ওনার ঘরে বসে তোমার ছবি দেখছিল। এটাকেই বলে সিসি ক্যামেরা গুলটে মামা। হোয়াট সিসি ক্যামেরা? হেড স্যার আমার ছবি দেখলো কোথায়? ক্যামেরার তার টিভিতে লাগানো আছে। তার মানে ছবি ওই তারের মধ্যে দিয়ে গিয়ে ডাইরেক্টিং একেবারে টিভিতে দেখা যাচ্ছে। হ্যাঁ গো, পাহারা দেবার জন্যই তো এই ক্যামেরা লাগায়। এই ক্যামেরা হেভি শক্তিশালী গুলটে মামা। লোকজন বলে সিসি ক্যামেরার চোখে ফাঁকি দেওয়া অত সোজা না। চল তো। কোথায়? ক্যামেরার পেছনে টিভি, এবার টিভিটাও দেখবো। কামান কামান। উল্টে মামা হয়ে গেল। গুলটে মামা ও গুলটা মামা, গুলটা মামা। আরে ক্যালটা বুলাস, ভুটনকে ডাইরেক্টিং দেখা যাচ্ছে রে পাঁচু।
হেব্বি তো এই সিসি ক্যামেরা ঠেকে লাগাতে হবে, সিনেমা বানাবো। এই চুপ করো গুলটে মামা, হেড স্যার চলে আসবে। ওই দেখো, সর ঘটনা সর। ওরে বাবা, এ তো আকশান সিন হচ্ছে রে। যা চলো গুলটে মামা, চললে ভেন্ডি। ওরে বাবা রে, আমার মনে হয় কোমরের জন্টিলিভার হাড়গুলো ভেঙে গেছে রে। হট হট, জন্টিলিভার তো আমার কোমরে সেট করা, তোর কোমরে কোনো হাড়ি নেই, পুরোটাই মাংস। হট হট। ওটা মনে হয় চরণ খুড়োর রাম ছাগলটা ছিল, ক্যামেরায় দেখে তো তাই মনে হলো। চরণ খুড়োর রাম ছাগলটার ছবিও ক্যামেরায় উঠে গেল। এটাই তো এই ক্যামেরার সুবিধা, যার ছবি উঠেছে সে বুঝতেই পারবে না। বলছিও বুঝতে পারবে না বল। এসব কি বলছেন কি দারোগা বাবু? কি কাণ্ড! ঠিকই তো বলছি, ক্যামেরাটা থানার দিকে ঘুরিয়ে লাগান দেখি, ফাটক থেকে কেউ পালালে ধরা পড়ে যাবে। আরে দূর, এ কি বলছেনটা কি আপনি? ওই ক্যামেরা অত দূরের থানার ছবি তুলবে কেমন করে? এই ক্যামেরা সব ছবি তুলতে পারে, কি কাণ্ড! কি কাণ্ড! ধুর! আমাকে ডেকেছেন স্যার? এই যে হরিপদ বাবু, আজ স্কুলে এত দেরিতে ঢুকলেন কেন? কি বলছেন স্যার? স্কুল গেটে ক্যামেরা বসেছে, পাঞ্জাবিটা ইস্ত্রি করে না পড়লে আমার ছবি তো ভালো আসবে না স্যার। ওরে বাবা রে! এই কেউ জল দে, আমি জল খাবো। ওই সিসি ক্যামেরা আমার চাই, আমি সিসি ক্যামেরা লাগাবো। কোথায়? বুলটির বাড়িতে। কেন? বুলটি বাল্লি খাচ্ছে কিনা আমাকে দেখতে হবে না, ক্যালটা বুলাস। ওই, এই আমার সাধুরে তোরা কোথাও দেখছস রে? জাদু আবার কে গো চরণ খুড়ো? ওরে আমার চামেলির হাজব্যান্ড। মানে তোমার রাম ছাগলটা খুড়ো? আরে হ্যাঁ রে, সেটাই তো কইতাছি, সকাল থেকে খুঁজে পাইতেছি না। খুব ভালো হয়েছে, ওই জাদু আমায় গুটিয়েছে চরণ দাদু। তোমার চাঁদুকে হেডসেটের টিভিতে শেষ দেখা গেছে চরণ খুড়ো। কইতাছিস কি? তাহলে তো নটু বাবুরে জিজ্ঞেস করলেই হয়। যাও, তোমার চাঁদুর ছবি উঠে গেছে হেডসেটের ক্যামেরায়। টিভি দেখলেই বুঝতে পারবে ও এখন কোথায় আছে। ঠিক আছে রে, আমি অহনি স্কুলে যাইতাছি, গিয়া দেখি কি ক্যামেরা লাগাইছে। এটা তুমি কি করলে গুলটে মামা? কি করেছি? চরণ খুড়োর রাম ছাগল এখন কোথায় আছে সেটা ওই ক্যামেরার ছবি দেখে খুড়ো কিভাবে বুঝবে এখন? কেন? ক্যামেরায় তো ছাগলটার ছবি উঠলো। সে তো তখনকার ছবি, এখনকার ছবিও খুঁজলে পাওয়া যায়। ছাগলটা যেদিকে গেছে ক্যামেরাটা শুধু সেই সাইডেই ঘুরিয়ে দিতে হবে। জয় গুরু। চল আমরাই ঘুরিয়ে দিয়ে আসি, কামান। এই না গুলটে মামা, এখন আমি এই ক্যামেরা কোথায় লাগাবো? কথার কোনো দাম নেই, আমার কত টাকা লস হয়ে গেল। বুলটির বাড়ির দিকে ক্যামেরাটা ঘোরাতে হবে। ছাগলটা কি বুলটিদের বাড়ির দিকেই গেছে গুলটে মামা? চুকার, ক্যালটা বুলাস। আরে বিশুদা না? কার কাছে এখন ক্যামেরা বেচবো আমি? এ কি বিশুদা, তুমি কি হয়েছে গো? এত খোঁচে আছো কেন? হেড স্যার বলেছে ওই সিসি ক্যামেরা খুলে ফেলতে। কেন? হোয়াট কারণ? হেড স্যারের কাছে সবাই চলে যাচ্ছে, কেউ বলছে ছাগল খুঁজে দিতে, কেউ বলছে ওই ক্যামেরার পাসপোর্ট সাইজ ছবি তুলে দিতে। বলো হরি দারোগা আবার বলেছে ক্যামেরাটা থানার দিকে ঘুরিয়ে লাগাতে। স্কুলে স্যাররা সেজে গুজে স্কুলে আসতে গিয়ে দেরি করছে রোজ। কেন? আরে ক্যামেরায় ছবি উঠবে না তাই। জয় গুরু। কিছু ছেলে পিলে আবার ক্যামেরার সামনে গিয়ে হেড স্যারকে জিভ বার করে ভ্যাংচাচ্ছে। খুব ভালো হয়েছে। হেড স্যার খোঁচে গিয়ে এখন বলছে ক্যামেরা খুলে ফেলতে। এখন এই ক্যামেরা কোথায় লাগাবো বলতো দেখি? কেন? বুলটির বাড়ির সামনে? হ্যাঁ, কার বাড়ি? শোন বিশু, তোর ক্যামেরা যদি কাজে লাগাতে চাস তবে আমার প্ল্যানিংটা শোন। গুলটে মামা।
এক রাতের জন্য কিন্তু ভাড়া দিলাম, 1000 টাকা দিবি। হলকে হলকে ওকে ওকে বলো, উত্তেজনায় ভুলভাল বকছে গুলটে মামা। দেখ রে, বুলটি শুয়ে আছে। কপালটা দেখি। আরে কি করছো তুমি গুলটে মামা? জ্বরটা আছে কিনা দেখছি। আছে নাকি? অল্প অল্প গরম আছে মনে হলো। দেখি ঘরে কে ঢুকলো বকুলদির সঙ্গে? ওটা কে? হ্যাঁ, বুলটির পাশে বসলো তো। বকুলদি বেরিয়ে গেল। কি একা ঘরে আমার বুলটির পাশে ওই ক্যালটাবুলাসটা কেন বসে আছে? ওকে ঘর থেকে বেরোতে বল, বল বেরোতে। হ্যালো হ্যালো, এই বেরো ঘর থেকে, বেরো বেরো ওখান থেকে। আর গুলটে মামা এইভাবে ও শুনতে পাবে না। ওকে আমি ছাড়বো না পাঁচু। কি পাঁচু রে, আমার সর্বনাশ হয়ে গেল। বকুলদির লোকটার জন্য চা নিয়ে এলো গুলটে মামা। বকুলদি ওকে চা খাওয়াচ্ছে, আমাকে চা দেয় না। বকুলদি, তোমার মনে এই ছিল? ছানুদাকে বলতে হবে, ছানুদাকে বলতে হবে। দেখো গুলটে মামা, চোখে চোখে কথা হচ্ছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। লুকিয়ে লুকিয়ে বুলটির ঘরে ঢুকেছে, দেখাচ্ছি মজা। গুলটে মামা যা গেল। চলে না, চলে না, চলে না। ওই ওই তুই এখন ছানুদা, বুলটির ঘরে কে ঢুকেছে? কি বলছিস তুই? আমি ক্যামেরায় নিজের চোখে দেখেছি। বুলটির ঘরে একটা লোক ঢুকে গেছে, বকুলদি চা দিল। তাতে তোর কি হলো? আর তুই ক্যামেরা দিয়ে দেখলি বা কেমন করে? একদম চিন্তা করবেন না, মোটেও টাইফয়েড নয়, ভাইরাল ফিভার। ওষুধ দিয়েছি, দিন তিনেকের মধ্যেই কমে যাবে। বাঁচালেন ডাক্তার বাবু। ইয়ে মানে ডাক্তার? ও, ঠিক, মানে ব্যাপারের ডাক্তার ঢুকেছে। থ্যাংক ইউ ডক্টর বিশ্বাস। বুলটি তাহলে টাইফয়েড হয়নি? কিন্তু জানতাম বাল্লি আর ডাবের জল 30 খেলেই ঠিক হয়ে যাবে। কি? বাঁচাও বাবা গো, দেখে যাও, দেখে যাও। দেখি বুলটির কি হলো? এই চলো তো। ওই দেখো বাবা, কারা যেন সিসি ক্যামেরা বসে লুকিয়ে আমার ছবি তুলছে। কি? এ কি? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ইয়ে ছি, কে লাগালো এটা? বিশুদা মনে হয়। ছানুদা, বুলটির ঘরে কে ঢুকেছে? কি বলছিস তুই? আমি ক্যামেরায় নিজের চোখে দেখেছি। বুলটির ঘরে একটা লোক ঢুকে গেছে, বকুলদি চা দিল। তাতে তোর কি হলো? আর তুই ক্যামেরা দিয়ে দেখলি বা কেমন করে? ওরে হতচ্ছাড়া, তার মানে এটা তোর কাজ? মানে আমি না, বিশুদা লাগিয়েছে। বকুল, ডাসাটা দাও তো, আর তোমরা ঘর থেকে বেরো। বাঁচাও বাঁচাও, ও বাবা গো, ও বাবা, মরে গেলাম, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ভেন্ডি রে, বাড়ি চল, জানতাম এমন কিছুই হবে। ক্যামেরা সূর্য তোকে ভাঙবো এবার আমি। ওরে বাবা, আমি আর নেই রে, বাঁচু রে, আমি গেলাম রে। বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও বাঁচাও। গুলটে মামা। আমার কি হলো রে? ছানুদা তোমাকে ভেঙেছে, বিশুদার ক্যামেরাও ভেঙেছে। 10,000 টাকা ফাইন দিতে হবে। ছানুদা, এবার বড় কোর্টে তোমার নামে মামলা ঢুকবে।
বলেছে এটা নাকি ক্রিমিনাল কাজ। ওরে বাবা রে, ও বাবা, আমি আর বুলটির খোঁজ নেব না রে। তবে তুমি কার খোঁজ নেবে গুলটে মামা? কারণ খুড়োর রাম ছাগলের। গুলটে মামাকে জয়! ওরে বাবা রে, বলতেছি অনেক দিন ধরে এই একটা কথা বলবো বলবো করতেছি, কিন্তু বলা হয়ে উঠতেছে না। কি কথা গো নরাদা? সে ভারী গুরুত্বপূর্ণ কথা গো, মানে চট করে বলতে পারতেছি না। হোয়াট গুরুত্বপূর্ণ? তোর আবার কি গুরুত্বপূর্ণ কথা আছে না রে, বল দিকে। লজ্জা পাস না, বলে ফেল। আমার আর নজ্জার কি আছে? সে তো জানি, দিনকে দিন তুই সেরকম লজ্জাহীন হয়ে যাচ্ছিস। তালি থাক, বলবো না। আরে দূর, বলো না নরাদা। হ্যাঁ, খামোখা টেনশন দিচ্ছ। চায়ের দাম বাড়বে? আরে না না, সে বালদি পরে গুলটি বাবুর কি যায় আসে? নড়া, কুল নরাদা বলো। বলতেছি যে এই আমাদের গুলটি বাবুর বয়স কত হলো? নড়া, এই শান্তি। নোরাদা অ্যাটম বোম ঝেড়েছে পুরো। নড়ার মাথায় আমি বোতল বোমা ঝাড়বো। লজ্জা লাগে না তোর নড়া? তুই অন্যের বয়স জিজ্ঞেস করিস? তোর বয়স কত? তোর দাদুর বয়স কত? তোর 14 গোষ্ঠীর বয়স কত? সব কটার বয়স যোগ করে 10 দিয়ে ভাগ কর, যেটা বেরুবে তার অর্ধেক বয়স আমার। হ্যাঁ, এই তো সবে 14 পেরোয় 15তে পড়েছে। তবে আপনার শরীরের গঠন, মুখ এসব দেখলি কেমন যেন 48 থেকে 53 বছর 14 মাস বলি মনে হয়। জয় গুরু। পাঁচু, এইসব ব্যাড ক্যালটাবুলাস জায়গায় থাকা যাবে না। আমি বলি কি গুলটে বাবু, মন দিয়ে শোনেন, আপনি বরং হাবলি অ্যান্ড ডাবলি বলি একটা ক্রিম বেরোয়েছে, সেই ক্রিম মুখে মাখেন, বয়সটা কমে যাবে। তোকে সেটা দেখতে হবে না না। আচ্ছা ব্রাদার, এটা কি গলতপুর? হ্যাঁ। ও ব্যান্ডি, ওয়াও, আমরা তাহলে ঠিক জায়গাতেই এসে গেছি। ব্ল্যাক টি উইদাউট সুগার। What? This is Galatpur. That is Nora. I is Gulte. No doubt sugar. All sugar cha. ওরে গুরু, এই যে জব্বর পিস রে ব্যান্ডি। ঠিক মতো কথা বলুন। আপনারা কে শুনি? ওকে ব্রো, আমরা সঞ্জি এন্ড ব্যান্ডি জীবনমুখী গান গাই। একটু নিরিবিলিতে গান করতে এসেছি। হে, এই গলতপুরে গান করতে হলে গুলটা মামার পারমিশন লাগবে। হোয়াট? ইয়েস, হি ইজ বস, ক্যাপ্টেন। ইয়েস। ইয়ে মানে ওকে, ডিল। হেই মিস্টার গুলটে মামা, হ্যালো। Hello. Check. তাহলে উই আর ফ্রেন্ডস। Very good. Pachu, he is Bunty Bulasti, Caltabulash Ferenc and Son and Private Limited case. ওরে গুরু, চালিয়ে যাও। What gun? মানে ইয়েস স্যান্ডি। মানে স্যান্ডি ব্যান্ডি, তোমরা কি গান গাও? জীবনমুখী। That is life. মানে life মুখী গান। হ্যাঁ গুলছে মামা। ইরে গুরু, শোনাও দেখি। এটা তো নরাদার চায়ের দোকান, রাইট? হ্যাঁ, এক কাপ নরদার চা, ঝাক্কাস জীবনটা হয়ে যা। ঝটকাস। নড়াতার চাক কবুতর যা। নড়াতার চাক যা। নড়াতার চাক। এই দারুণ হেভি জমাটি। দিস ইজ পপ স্টাইল জীবনমুখী সং। What? Pop? টোটাল ঢপ। আমি এর থেকে ভালো ওই গাই। কি যেন বললেন? ওইটা গাই। মানে ঠিক আছে। কি তুমি নরদাকে ধরে আছো কেন গুলটে মামা? মানে গান শুনে নরার জীবনটা যদি মুখ দিয়ে বেরিয়ে যায়, সেই জন্যে। এটা হচ্ছে জীবনমুখী গান, জীবনমুখী। লাইফ
ফেসি সং, মানে যা ইচ্ছা করা যায়। রাইট গুলটে মামা। ওকে গাইস, সি ইউ। জীবনমুখী গান জীবনেও শুনিনি। এই আবার কেমন তোর গান? এ গান তো আমিও করতে পারি। বাহ! জীবনমুখী গান মানে জানিস? আপনার জীবনে যে খোঁচা দেবে তার এনে গান বেদি দেন, হয়ে যাবে জীবনমুখী। ও দারুণ! তাহলে তুমি একটা শোনাও দেখি নরদা। আমার হচ্ছে একটু বেশি গভীর জীবনমুখী। ওরে খেপাই একই দিনকাল দেখালি মোড়ে, চা খেয়ে যায় টোটাল ধারে। আর কত লস করাবি খেপাই, আর কত লস করাবি রে, আর কত লস করাবি রে। হোয়াট জীবনমুখী গান ইস দিস? ঠিকই তো, এটা তো গুলটে মামামুখী গান। ঘটনা শান্তি শান্তি। তবে নরদা, এটা কিন্তু জীবনমুখী হলো না। এটা হলো লোকগীতি স্টাইলে জীবনমুখী। পাচু, চল এখান থেকে, কামান কামান, এখানে আর বসা যাবে না। হেব্বি খচে গেছে নরদা। এই সব নোকেদের পেছনে গ্যাস ভরি ছেড়ে দেওয়া উচিত। উপরে উঠে ধপাস করে ফেটে যাবে, ধপাস করে নিচে পড়বে। পায়ে স্যান্ডেল কেনার ক্ষমতা নেই, মাথায় গাম বুট পড়বে বলে ছুটতেছে। হরি বল। তোমার ওই আম টিভি বন্ধ করতে হবে কিন্তু, নয়তো তোমার কেবলের ব্যবসা আমি তুলে দেব। এটা আপনি কি বলছেন হলদর বাবু? আম টিভি না চালালে অনেক বাড়িতে আমার লাইন ছেড়ে দেবে। ওই চ্যানেলটা এখন সবাই দেখতে চায়। না, ওই আম টিভি এই গলতপুরে চলবে না, আমি বন্ধ করে ছাড়বো, এই তোমাকে বলে গেলাম। চেষ্টা কি রে বিশু? হলদরদা এত রং নিয়ে গেল তোর ওপর? আরে দূর, ওর মেয়ে শেফালি সারাদিন নাকি আম টিভি দেখে, এটা ওনার পছন্দ হচ্ছে না। বলে শেফালি নাকি আম টিভি দেখে দেখে উচ্ছন্নে যাচ্ছে, জিন্সের প্যান্ট পরছে, চুলে লাল রং করছে। সে কি শেফালি এসব করছে? হোয়াট আম টিভি? আরে একটা ইংরাজি চ্যানেল, সারাক্ষণ ইংরাজিতে পপ গান হয়। হ্যাঁ, হেভি চ্যানেল। ও সেই পপি, পপি গান, পপি জীবনমুখী, বুঝতে পেরেছি। সেসব বুঝি না, ইংরেজিতে হয় কিন্তু হেভি মিউজিক। সবার বড় বড় চুল, গিটার বাজিয়ে লাফিয়ে লাফিয়ে গান করে। বলছিস কি শেফালি এসব দেখছে? আর তাই হলধর বাবু খেপেছে, বলছে আম টিভি চ্যানেল বন্ধ করতে হবে। কি ঝামেলায় পড়লাম আমি। ইস, আমরা যদি দেখতে পেতাম। থেকে চল, বসে কথা বলছি। এভাবে দাঁড় করিয়ে আমাকে এভাবে তোরা অপসম্মান করবি আমি ভাবতে পারিনি। অপসম্মান নয়, বিশুদার কেবিলে এমন একটা আম টিভির চ্যানেল চলছে, অথচ আমাকে তোরা দেখাসনি, নিজেরা দেখেছিস। আরে তোর আমরা কোথায় দেখেছি? ডিলার সঙ্গে বিশুদার অফিসে একদিন গেছিলাম ওর দাদাকে খাবার দিতে, তখন সেখানে দেখেছিলাম। এই আমিও। উফ, কি সব ইংরেজি গান হয়, এই পপ সং বলে, পপ সং। চুপ কর, সব ঢপ সং। মানে তুমি এসব কি বলছো গুলটে মামা? পপি সং আমি ছাড়া কেউ গাইতে পারে না। জয় গুরু। আচ্ছা, শেফালিদি জানে যে তুমি পপি গান গাইতে পারো? শেফালি পপি গান ভালোবাসে, তাই না? শেফালির কাছে যাব আমি। তার মানে বুলটি দিয়ে আউট। ঘটন, স্মল মুখে বেগ টক করবি না। বুলটি আউট হলো কি করে? হ্যাঁ, বুলটি ইজ বুলটি, শেফালি ইজ শেফালি। সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়, জানিস না? চল কেউ কেউ উল্টে মামা। হয়ে গেল রে ভেন্ডি, ট্রেন লাইন চেঞ্জ করেছে। Oh, wow, 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 my name is Chow Chow. Ching, ching, jack, jack, chow, 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 chow. দারুণ দারুণ, উফ, কি গান গাইছেন। Waka, 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 chow, chow, cha, 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 chow. শেফালি, আমি আর থাকতে পারলাম না, ছুটে এলাম তোমার কাছে। এ কি তোমরা?
হ্যাঁ শেফালি, আমি তো পপি গানের জন্য পাগল হয়ে পড়েছি, ঠিক তোমার মতন। পপি না পপ পপ। চাপ পাচু। পপি গান তুমি ভালোবাসো তাই না শেফালি? খুব। ওই দেখো বিখ্যাত পপ সিঙ্গার মামা ব্যান্ড গান করছে। কে গান করছে? মামা প্যান্ট? মাম্মা মাম্মা বলতে পাচুরে, আম টিভিতেও মামা আছে নাকি? উফ, আমিও প্যান্ট পরে গান করতে পারি শেফালি। পপি গান। ও মা, তাই বুঝি? একি চ্যানেল চলে গেল। এ বাবা, যা বিশুদা মনে হয় আমার চ্যানেলটা বন্ধ করে দিল। বাবা যা বকাবকি করছে না, আম চ্যানেল চালালেই খোঁজে যাচ্ছে। আমাকে কিছুতেই পপ গান শুনতে দিচ্ছে না গো। আমি তোমাকে পপি গান শোনাবো শেফালি। ও মা, তুমিও বলছি পপ গান করতে পারো গুলতে? জীবনমুখী, আমি জীবনমুখী পপি গান গাই শেফালি। জয় গুরু। একটা গান শোনাও না গুলতে প্লিজ। ইয়ে বাবা, তুমি আমাকে প্লিজ বললে শেফালি? দেখেছিস তোরা, তোদের শেফালি মামি মানে শেফালি দি আমাকে প্লিজ বলল। ঠিক আছে শেফালি, আমি খুব সুন্দর একটি ক্লাসিক্যাল জীবনমুখী টাইপের পপি গান করছি। তুমি এসব গান কি করে করবে গুলটে মামা? এই যা, সত্যি তো আমার তো টিগার নেই, ওটা তো বাড়িতে ফেলে এসেছি। টিগার? টিগার? ও গিটার 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 বলছো তুমি গুলটে মামা? পপি যারা গান গায় ওইটাকে অনেক সময় টিগারও বলে। ও মা, তাই বলছি। ঠিক আছে, তুমি গিটার ছাড়াই গাও গুলতে। মাইক নেই, তবলা নেই, হারমোনিয়াম নেই, তাও ঠিক আছে, গাইছি কষ্ট করে। হারমোনিয়াম বাজিয়ে পপি গান হয় নাকি? চুকার। গাইছি গাইছি। শেফালি শেফালি শেফালি। ওরে বাপরে, কে রে? শেফালি শেফালি মাই ডার্লিং শেফালি। তবে রে, বাবা, ও পপ গান করছে। জীবনমুখী পপি গান হলো ধরতা। দেখলি আমি কি সুন্দর পপি গান করলাম? পপি গান অমন হয় না গুলটা মামা। তাহলে কেমন হয়? পপ গানে কিছু বোঝা যায় না, কি বলে কেন লাফায় কিছুই বোঝা যায় না। তোমার গান তো সব বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ, শেফালি দিকে ডার্লিং বলেছিলে। শেফালি মামি বল ঘটন। হলধর বাবু কিন্তু শেফালি দি মামির উপর খুব রেগে গেছে। বিশুদা আম টিভি বন্ধ করে দিয়েছে। গুলতে গুলতে গুলতে। শেফালি আসছে। শেফালি শেফালি গুলতে শেফালি গুলতে। শেফালি। আগে আগে। আমি বাড়ি থেকে চলে এসেছি। কি কেন শেফালি? বাবা আম টিভি বন্ধ করে দিয়েছে, রাগ করেছি। এ বাবা, ঠিক আছে তুমি চলো, আমার বাড়ি চলো। বিশুর বাড়ি চলো গুলতে। হ্যাঁ মানে? বিশুদাকে ভোরকে আম টিভি চালু করতে পারবে না গুলতে? অবশ্যই পারবো। কিরে বচু, পারবি না তোরা? ইয়ে মানে হ্যাঁ মানে না। তাহলে এক্ষুনি যাও, নয়তো আমি আর বাড়ি ফিরবো না। এই তো যাচ্ছি শেফালি, এই তো, এই চল না তোরা। টুঙ্কিল টুঙ্কিল লিটিল লিটিল স্টার স্টার, আদা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ 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 মৌ। টুঙ্কিল টুঙ্কিল লিটিল লিটিল স্টার স্টার, আদা
ও বাবা, কোমরটা গেল গো। ও গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা দেখো কি এসেছে। হোয়াট? কে আবার এলো? গুলটে মামা, গুলটে বাবা। কি হলধরদা, মানে মেসমশাই, আপনি কি বৌভাগ্য, মানে কি সৌভাগ্য আমার। শেফালি তো খাওয়া দাওয়া করছে না, খিল আটকে ঘরে বসে আছে। বলছে আম চ্যানেল না দেখে ও আর জলস্পর্শ করবে না, মরে যাবে তবু আম দেখে ছাড়বে। শেফালি, আর বলুন আমি কি করব হলধর মেশো শ্বশুর, মানে না মানে মেসমশাই, বিশুদা তো আম চ্যানেল চালুই করছে না, ওগুলো তো সব পালিয়ে আসলো, নয়তো আমি চালু করিয়েই ছাড়তাম। তাহলে তুমি পালিয়ে এসেছিলে কেন? বিশু আমাকেও ফিরিয়ে দিয়েছে, বলেছে ও আর আমার বাড়িতে ওই আম টিভি চ্যানেলটা দেবে না। এ বাবা, ওইদিকে শেফালি তো জল স্পর্শই করছে না। ইস, মরে যাবে, মরে যাবে শেফালি। হলধর বাবু বলছিল তুমি যদি পপ গান করে শেফালিদির রাগ ভাঙাতে পারো। হোয়াট? শেফালি তো পপ গান খুব ভালোবাসে, আমি না হোক তোর মুখে শুনে যদি ওর রাগ কমে, কিছু মুখে তোলে। অবশ্যই, মানে মেসমশাই অবশ্যই শেফালিকে তো তুলতেই হবে, তবে পপি গান তো খুব কঠিন, 50টা মাইক লাগবে, জোরে জোরে আওয়াজ করতে হবে। আর আমি তো আবার টিগার বাজিয়ে চিৎকার করে জীবনমুখী পপি করবো, দেখবেন আপনি শেফালি শুনেই আনন্দে নেচে উঠবে, জল স্পর্শ করে ফেলবে। তাই যেন হয়, তুই এক্ষুনি চলে আয়, আমি মাইকের ব্যবস্থা করছি। কি মুশকিলে পড়লাম রে। ইয়াহু! গুলটে মামা, তুমি টিগার মানে গিটার কোথায় পাবে? ওই জীবনমুখী ছেলে দুটোকে খুঁজে বার কর দেখি। বুঝেছি, ওদের গিটারটা তুমি নেবে তাই তো? ঠিক বুঝেছিস, লে আও। না না না, বিনা পপে নাহি খাইবো এক ফোঁটা জল। না না না। ওই শুরু কর তোরা। শুরু করছি। নমস্কারম, আমি এখন আপনাদের সামনে একটি আধুনিক জীবনমুখী পপি গান শুনাইয়া ছাড়িতেছি। গুলটে পপ গান করবে? ও মাই ফেভারিট। শেফালি, তুমি যেখানেই থাকো আমাদের মঞ্চের সামনে চলিয়া আইসো। তুই শুরু করবি নাকি? শুরু করে গুলটে মামা। গুলটে মামা। কোথা আছো শেফালি? ও ভাই শেফালি, শেফালি ভাইরালে, শেফালি ভাইরালে, ইয়াহু! অত ছাড়া আমার মেয়েকে ডার্লিং বলছে। কোথা আছো শেফালি? একই বাড়ি নড়ছে। শেফালি, গুলটে! শেফালি! গুলটে মামা। পালাও গুলটে মামা, কেস ঘুরে গেছে। পালাও গুলটে মামা। কি হলো রে? ওরে বাবা, ও বাবা গো! এই ধর ওকে, ধর। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! ও বাবা গো! গুলটে মামা। খুব ভালো হয়েছে, আরো 50টা মাইক বাজিয়ে পপ গান করো।
হলধর বাবুর বাড়ি মেরামত করে দিতে হবে, 50,000 টাকা লাগবে। সে কি রে? ওই স্যান্ডি ব্যান্ডিকে গিটার কিনে দিতে হবে। বিশুদা আবার আম চ্যালেঞ্জ চালু করে দিয়েছে। আমি আর পপি গান করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? করতাল বাজিয়ে কীর্তন গাইব। গুলটে মামাকে